চারদিকে আলোকসজ্জা, ফ্লোরে আলপনা, নিরাপত্তা দিচ্ছে পুলিশ। দেখে মনে হতে পারে বাংলাদেশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বাসভবন অথবা ৫ তারকা কোনো পার্টি সেন্টার। কিন্তু না, পরিপাটি ফুল ও আলোকসজ্জায় সাজানো এই অট্টালিকাটি ঢাকার একটি বিখ্যাত মার্কেট, যার নাম আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেট। ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত এই মার্কেটটি মরহুম সৈয়দ আজিজুল ইসলামের নিজ হাতে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এই মার্কেট ৫ই আগস্টের পরে মার্কেটটির বর্তমান রূপ এমন হলেও অতীতে যেন মার্কেটটি ছিল আওয়ামী দোসরদের আস্তানা। তাদের তত্ত্বাবধানেই চলতো চাঁদাবাজি, কথা বলতে দেওয়া হতো না কোনো ব্যবসায়ীদের, প্রতিবাদ করলেই উচ্ছেদ করা হতো ব্যবসা প্রতিষ্ঠান। ৩০ বছর হয়েছে মার্কেটে ব্যবসা করি, দেখা গেছে ৩০ বছর ধরে এই মার্কেটের সাবেক আলমগীর সেক্রেটারি, নাদু সভাপতি, এই দুজন মার্কেট পরিচালনা করছে তাদের নিজের ইচ্ছা মতন। তারা মানুষকে কোনো মানুষ মনে করে নেয়, তারা অন্যায় নির্যাতন করছে। আমার 2টা দোকান নিয়ে গেছে, আমার দোকান স্টাফ মারছে, আমারও অনেক ভয়ভীতি, অনেক হুমকি দিছে, অনেক জ্বালা যন্ত্রণা করছে, এবং কি আমাকে না, এই মার্কেটে বহুত লোকের নির্যাতন করছে। ক্ষতির মুখে একাধিক, আমি ৯৬ সাল থেকে এই মার্কেটে ব্যবসা করতেছি, আজকে ৩০ বছর। সেই ৩০ বছরের মধ্যে ধরেন কখনো কোঅপারেটিভ পাই নাই তাদের কাছ থেকে। পিকনিকের ধরেন ইয়ারলি পিকনিক হলে পিকনিকে যাইতে পারি না। এই মার্কেটের মধ্যে ছোটোখাটো যে কোনো সমস্যা হলে আমরা বাদ হয়ে রয়েছি। আর তারা কমিটি, যারা বিরোধী দল যারা ছিল, তারা নিজেরাই সব কিছু করত, কাউকে কিছু বলার প্রয়োজন নেই। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের নতুন আহ্বায়ক কমিটির সভাপতি রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ সানাউল্লাহ শিশিরের নেতৃত্বে যেন বদলে গেছে মার্কেটটির চিত্র। নির্বিঘ্নে সুন্দর পরিবেশে কেনাকাটা করছেন ক্রেতারা। এক কথায় বলতে গেলে ৫ই আগস্টের পরে এই মার্কেটটি হয়ে উঠেছে ক্রেতা বান্ধব একটি মার্কেট। ক্রেতাদের যেন পছন্দের শীর্ষে এখন এই মার্কেট। এর একটি বিশেষ কারণ হচ্ছে এই মার্কেটের পরিবেশ এবং স্বল্প মূল্যে ভালো পণ্যের সমাহার রয়েছে এই মার্কেটটিতে। উক্ত মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানায়, বর্তমানের আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে মার্কেটটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, ফলে বেচাকেনাও বৃদ্ধি পাচ্ছে, এতে খুশি সাধারণ ব্যবসায়ীরা। এই মার্কেটের পরিচালনা খুব সুন্দর, এবং এই ৫ই আগস্টের পর থেকে যেরকম বাহিরের যে একটা ছিল, বিভিন্ন মার্কেটে যে একটা এই উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, আমাদের মার্কেটে মোটেই এটা হয় নাই, এবং তারা যথেষ্ট চেষ্টা করতেছে মার্কেটের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। মার্কেটের নিরাপত্তার জন্য তারা রাত্র 2টা-3টার সময় এসেও আপনার সারা রাত্র থাকে এখানে, তারা থাকে। সিকিউরিটি তো আছেই, সিকিউরিটি বাড়াইছে, কিন্তু তারপরও তারা থাকে। মসজিদ টাইলস করে অসম্ভব সুন্দর করছে, বাথরুমটাকে পরিষ্কার করেছে আগের থেকে। এখন ওনারা আমাদের সাথে ভালো কোঅপারেশন করতেছে, আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা হচ্ছে না। প্রতি দৈনন্দিনই আমাদের খোঁজখবর নিচ্ছে, কোনো সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করতে বলছে। বর্তমানে আহ্বায়ক কমিটির সভাপতি ও সদস্য সচিবের সাথে কথা বলে তারা জানান, অতীতের দোসররা ৫ই আগস্টের আগে মার্কেটটিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, এবং ৫ই আগস্টের পরে তাদের তত্ত্বাবধানে মার্কেটটি পুনরায় ক্রেতা বান্ধব মার্কেট হিসেবে পরিচালিত হচ্ছে, এবং এই মার্কেটটিকে সুন্দর ও সুস্থভাবে ও দুর্নীতিমুক্ত একটি মার্কেট হিসেবে পরিচালনা করার লক্ষ্যে তারা সর্বদা কাজ করে যাচ্ছে। আমি রবিউল ইসলাম, স্বার্থাধিকারী শালমোহা ব্যান্ড ৫৬, নিচতলা আজিজ সুপার মার্কেট শাহবাগ। অতীতে যারা ৫ই আগস্টের পূর্বে মার্কেট পরিচালনার দায়িত্বে ছিলেন, অত্র শাহবাগ এলাকা ২১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি জনাব আলমগীর এবং নাজমুল হাসান নাজু সহ যারা মার্কেট পরিচালনা করেছেন, অত্র মার্কেটের কিছু ব্যবসায়ী তাদের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিভিন্ন অনিয়মের মধ্যে মার্কেটটাকে পরিচালিত করেছেন। মার্কেটের উন্নয়নের দিকে তাদের কোনো খেয়াল ছিল না। তারা স্বেচ্ছাচারিতা করে মার্কেটটাকে পরিচালনা করেছেন, রাজতন্ত্র কায়েম করেছিলেন। বিভিন্ন ব্যবসায়ীদেরকে তারা বিভিন্ন সময়ে হেনস্থা করেছেন। যারা এখানে নির্বিঘ্নে ব্যবসা করে, অতি সাধারণ ব্যবসায়ী, তাদের মালিকদেরকে, ভাড়াটিয়া দোকান যাদের আছে, ফোন করে করে বিভিন্ন সময়ে তাদেরকে উৎখাত করেছেন, এবং তাদের সাথে আওয়ামী ঘরানার বাহিরে যারা মত পোষণ করছেন তাদেরকেই বিভিন্ন রকম হুমকি এবং হয়রানির শিকার হতে হয়েছে। এই মার্কেটের দীর্ঘদিন ব্যবসায়ীরা মেনটেন্যান্সের টাকা এবং বিদ্যুৎ বিলের জন্য যে টাকাগুলা সমিতি ফান্ডে জমা করেছিলেন, আমরা বিগত 15 বছরে একটি টাকারও কোনো হিসাব পাইনি। এই মার্কেট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। আত্মসাৎ করে ৫ই আগস্টের পরে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি
সাপেক্ষে এখানে দায়িত্ব পাই। পরবর্তীতে তারা আমাদের দায়িত্বের বিপরীতে গিয়ে হাইকোর্টে রিট করে। এই ব্যবসায়ীদের টাকা দিয়েই তারা হাইকোর্টে রিট করে এবং আমাদেরকে বিভিন্ন রকম মার্কেট পরিচালনা করার জন্য নাজেহাল অবস্থা তৈরি করে। এখনও তারা এই ধরনের ফ্যাসিস্ট কর্মকাণ্ড কায়েম করে যাচ্ছেন অর্থ মার্কেটে। তাদের কাছ থেকে ব্যবসায়ীরা কখনোই ভালো কিছু পায়নি। আমরা চেষ্টা করতেছি ক্লান্তিকাল থেকে আমাদেরকে ব্যবসায়ীদেরকে উত্তরণ ঘটানোর জন্য যে আমরা মার্কেটটাকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই মার্কেটে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারি, সাধারণ ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করে এখানে অধিক মুনাফা অর্জন করতে পারে এবং একটি স্বনামধন্য মার্কেট হিসাবে এটি আরও এগিয়ে যাক, সেই স্বার্থে আমরা কাজ করছি। কারণ আমরা তো আসলে এই মুহূর্তে আহ্বায়ক কমিটি, আমরা অনেক কিছু ইচ্ছা করলেই করতে পারি না। তো সেই ক্ষেত্রে আহ্বায়ক কমিটির মধ্যে থেকে আমাদের যতটুকু মানে কর্মপরিধির মধ্যে পড়ে ততটুকু সর্বদাই আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যবসায়ীদের উদ্দেশ্যেই সেটা করার জন্য। যেমন আপনার ব্যবসা প্রসার বিজ্ঞাপন বাবদ যেটা দরকার আমরা চারিদিকে বিজ্ঞাপনের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং বিজ্ঞাপন বাবদ যখন যেখানে যা দরকার সেটা করে যাচ্ছি। ব্যবসায়ীদেরকে এখানে ভালো রাখার জন্য যে যে পরামর্শ দরকার আমরা সেই পরামর্শগুলো ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছি এবং নিয়ে কীভাবে ক্রেতা সাধারণকে এখানে সমাগম ঘটানো যায় মার্কেটে, সেই পরিবেশ তৈরির জন্য যত রকমের প্রচারণা আছে আমরা চালিয়ে যাচ্ছি। যেমন মার্কেটে দেখবেন সাজসজ্জা হয়েছে, আলপনা হয়েছে ভিতরে মার্কেটের। আমরা যদি সুযোগ পাই আগামীতে ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিয়েছি যে যদি কোরবানির ঈদের পরে আমরা পুরো মার্কেটটাকে টাইলস করতে পারি কিনা, টাইলস একসময় যদি আমরা সুযোগ পাই পুরো মার্কেটকে আমরা কেন্দ্রীয়ভাবে এসি বাস্তবায়ন করতে পারি কিনা। পুরো মার্কেটটা আমরা চাচ্ছি যে একসময় যেহেতু আজিজ সুপার মার্কেট বাংলাদেশের বৃহৎ একটা মার্কেট এবং প্রাচীন মার্কেট, সেই মার্কেট এখন এর পরে যে সমস্ত অনেক মার্কেট হয়েছে, যে মার্কেটগুলো এখন তারা আমাদের মার্কেটের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। তো আমরা এখন চাচ্ছি যে পরে হয়ে যদি মার্কেট ডেভেলপ হইতে পারে আমরা পুরাতন প্রাচীন মার্কেটটাকে কেন ডেভেলপ করতে পারবো না। সেই লক্ষ্যে যা যা দরকার আমরা মানে সর্বোচ্চ দিয়ে সেই চেষ্টা করে যাচ্ছি এবং ব্যবসায়ীরাও আমাদেরকে অতীতের চেয়ে আগে তো কোনো ব্যবসায়ী আজকে যেখানে বসে আমরা আপনার সঙ্গে এই কথা বলছি এখানে তো কোনো ব্যবসায়ী ঢুকতে পারতো না। এই জায়গায় বসে সারাদিন ধরে মদ খেত, এই জায়গায় বসে সারাদিন ধরে জুয়া খেলা হতো এবং সেখানে আওয়ামী লীগের নেতারা অনেক নেতা এখানে এসে তারা এই জায়গায় সারাদিন ধরে থাকতো। কিন্তু এখানে এখন ব্যবসায়ীরা আসে, প্রতিদিন 25-30 জন ব্যবসায়ী দেখা যাচ্ছে ইফতার করছে এবং যখন যার যে সমস্যা হচ্ছে সাথে সাথে ফোন করছে, না দৌড়ায় অফিসে আসছে। মানে যত রকমের ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায়ীদের সহযোগিতা, ক্রেতা সাধারণের সুবিধার জন্য যা যা দরকার এই আহ্বায়ক কমিটি দিন রাত সেটার জন্য কাজ করে যাচ্ছে। তারা এই মার্কেটটিকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে গেলেও অতীতের দোষরা এখনও মার্কেটের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে। তাই সকল ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা এবং মার্কেটটিতে যাতে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।